আজকের রেসিপি হলো এক্কেবারে মুচমুচে ঝুরি ভাজার মতন আলু ভাজা। এই ঝুরি আলু ভাজা একবার তৈরি করে কৌটোবন্দি করে বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়। এই ঝুরি আলু ভাজা তৈরির জন্য আমি এই বড় সাইজের আলুগুলো নিয়েছি। আলুগুলোকে এবার মিহি করে কুড়ে নিতে হবে। এই ছোট ফুটোটা দিয়েই আমি মিহি করে কুড়ব। আর কোড়ার সময় দেখতে হবে ট্রেটাকে ঠিক এইভাবে সোজা করে ধরে রাখলে তবেই আলুটা বেশ বড় বড় করে ঝুরি করে কুড়ে নেওয়া যায়। এই আলুটা যতটা লম্বা হয়ে করা যাবে ততটাই আলুর ভাজাটা সুন্দর হবে, তেমন ঝুরির মতন মুচমুচে আর কুড়কুড়েও হবে। অল্প একটু কুড়ে নেওয়ার পর দেখে নেওয়া যাক আলুটা কতটা লম্বা লম্বা ঝুরির মতন হয়েছে। বেশ অনেকটাই লম্বা লম্বা হয়েছে। আর এই ট্রেটা প্লেটের উপর এইভাবে রেখে করলে কি হবে, এইভাবে একদম ছোট ছোট হবে। সেটাই দেখে নেওয়া যাক এবার কতটা ছোট ছোট হলো। আগের কুড়ে রাখার আলুর থেকে এই আলুটা বেশ অনেকটাই ছোট ছোট হয়ে করা হয়েছে। সেজন্য আমি এভাবে করব না, ঠিক এইভাবে লম্বা লম্বা যেভাবে হবে আমি আলুটা সেইভাবেই কুড়ে নেব সবগুলো। আলু কোড়া অল্প অল্প হয়ে গেলেই সঙ্গে সঙ্গে জলের মধ্যে ফেলে দিতে হবে। দিলে কি হবে, আলুটা লাল পড়বে না, আর ভাজার সময় আলুর রঙেরও কোনো পরিবর্তন হবে না। একে একে সব আলুগুলো আমি এইভাবেই কুড়ে নিলাম। আলু কুড়ে নেওয়ার পরে বেশ অনেকবার জল দিয়ে ধুয়ে জলটা একদম স্বচ্ছ করে নিতে হবে। দিলেই বোঝা যাবে আলুটা খুব ভালো করে ধোয়া হয়েছে। আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি 20 মিনিট এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখব। 20 মিনিট পর আলুগুলোকে দেখে খুব সুন্দর লাগছে, এক্কেবারে সোজা হয়ে গেছে সবগুলো। এবার এটাকে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। দিয়ে খুব সুন্দর করে জলটা যেন ঝরে যায় সেইভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ। এইভাবে একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে আমি জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। জল ঝরানো আলুর মধ্যে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এখন লবণ দেব না। খুব ভালো করে এই দুটো জল ঝরানো আলুর মধ্যে মাখিয়ে নেব। জলটা যেন খুব ভালো করে ঝরে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। বেশ সুন্দরভাবে জল ঝরানোর পরে আমি কর্নফ্লাওয়ার আর লঙ্কার গুঁড়োটা ঠিক এইভাবে মেখে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নিব। ভাজার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজার জন্য তেল। আজ আমি এখানে রাইস অয়েল নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে আলুটা একটা দিয়ে দেখে নিতে হবে তেলটা কতটা গরম হয়েছে। আলু দেওয়ার সাথে সাথে এইভাবে ভেসে উঠলেই বুঝতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পরিমাণ আলু নিয়ে দিয়ে দেবো এই তেলের মধ্যে। একসঙ্গে বেশি পরিমাণ দেওয়া যাবে না। আলু দেওয়ার পরে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে, অল্প একটু তাপ কম হলে বা নাড়া বন্ধ হলেই একদম দলা পাকিয়ে যাবে। এবার এর মধ্যে রঙের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ। হলুদ দেওয়ার পর এইভাবে আমি আবারও নাড়াচাড়া করব। আলুর সঙ্গে হলুদ দিলে তার কালারটা অন্য রকম হয়, কিন্তু তেলের মধ্যে এইভাবে হলুদ দিলে আলুর কালারটা বেশ সুন্দর হয়। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আলুটাকে আমি তুলে নেব। আলুটা এইভাবে ভেসে থাকলেই বুঝতে হবে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে, কিন্তু আলুটা ভাজা হয়ে গেলে তোলার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, নয়তো চট করে লাল পড়ে যাবে। আবারও আমি কিছুটা পরিমাণ আলু দিয়ে দিলাম, দিয়ে অনবরত এইভাবেই নাড়াচাড়া করব। এ সময় গ্যাসের ফ্লেম একদম হাইতে আছে। ঠিক এইভাবে আবারও আমি আলুটা ভেজে নিলাম। তেলের মধ্যে একবার হলুদ দিলেই পুরো আলুটা খুব সুন্দরভাবে এইভাবেই কালার পাওয়া যাবে, আর দ্বিতীয়বার দেওয়ার দরকার হবে না। সমস্ত আলুগুলো ভেজে নেওয়ার পরে একটা ছান্তায় কারি পাতা, শুকনো লঙ্কা আর চীনাবাদামটাকেও এইভাবে ভেজে নিলাম। আজকের এই ঝুরি আলু ভাজার কালারটা খুব সুন্দর হয়েছে, আর একদম মুচমুচে আর ঝুরির মতনই হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিট লবণ
আর চাট মশলা, এই দুটো মিশিয়ে নিলেই আমার এই ঝুরি আলু ভাজাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আলুর সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে এইভাবে ওপর নিচ করে মেশাতে হবে। হাত দিয়ে মেশালে কী হবে, আলুগুলো ভেঙে যেতে পারে। তার জন্য এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত কিছু মেশালে খুব ভালোভাবে মিশে যাবে। ছোট বড় সবার প্রিয় ঝুরি আলু ভাজা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইভাবে তৈরি করে নেওয়ার পরে কৌটোবন্দি করে বেশ কয়েকদিন রেখে এইভাবে মুচমুচে আলু ভাজা খাওয়া যায়। আজকের এই আলু ভাজাটা কতটা মুচমুচে হয়েছে একবার বাড়িতে তৈরি না করলে বোঝাই যাবে না যেটা কতটাই মুচমুচে আর কতটাই সুন্দর হয়েছে। এবার দেখে নেওয়া যাক আলুটা কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে। একটু হাত দিয়ে চেপে দিলেই পুরো ধুলোর মতন হয়ে যাচ্ছে। এবার বোঝা যাচ্ছে যেটা কতটাই সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।